উপস্থিত হয়েছি মিথুন লগ্নের 12টা ঘরে রাহুর প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। এখানে রাহু সর্বাধিক শ্রেষ্ঠ ফল প্রদান করে। কেউ রাহুকে বৃষ রাশিতে উচ্চের, আবার কেউ মিথুন রাশিতে রাহুকে উচ্চের ধরে। রাহুর অংশ নিয়ে অনেকের মনে সংশয় তৈরি হচ্ছে। রাহুর যে অংশবল হয় তা 30 অংশ থেকে 1 অংশ অবধি আসে, যেখানে অন্যান্য গ্রহদের 1 অংশ থেকে 30 অংশ অবধি যায়। একটা উদাহরণ দিয়ে বলি, ধরা যাক রাহু বর্তমানে কর্কট রাশিতে সঞ্চালন করছে। এখান থেকে রাহু যখন রাশি পরিবর্তন করবে তখন সিংহ রাশিতে নয়, উল্টো অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। অন্যান্য গ্রহ যখন রাশি পরিবর্তন করে কর্কট থেকে সিংহতে যাবে তখন 1 অংশ থেকে শুরু করবে, 1 অংশ থেকে শুরু করে 30 অংশ অবধি যাবে। কিন্তু রাহু পিছনে এসেছে, তাই রাহু 30 অংশ থেকে শুরু করবে। মিথুন রাশি হচ্ছে বিষম রাশি, আর বিষম রাশিতে গ্রহ 24 থেকে 30 অংশ অবধি মৃত অবস্থায় হয়। রাহু মিথুন রাশিতে এসে 30 অংশ থেকে 24 অংশে যখন আসবে ততক্ষণ মৃত অবস্থায় হবে। 24 অংশ থেকে 18 অংশ অবধি বৃদ্ধ অবস্থায় হবে। 18 থেকে 12 অংশ অবধি যুবক অবস্থায় হবে। 12 অংশ থেকে 6 অংশ অবধি কুমার অবস্থায় হবে। 6 থেকে 0 অংশ অবধি বালক অবস্থায় হবে। অর্থাৎ পুরোটাই উল্টো হলো। আশা করি অংশ বলের সংশয় দূর হলো। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমাকে একজন প্রশ্ন করেছেন যে লগ্নের সাথে রাশি কেন, আমি লগ্নের বিচার করছি না রাশির, সেটা তিনি বুঝতে পারছেন না। উত্তরটা আমি সকলের উদ্দেশ্যেই বলি। কারোর যদি সংশয় উৎপন্ন হয় লগ্ন ও রাশি নিয়ে, তাদের বলি প্রথমে আপনি লগ্ন অনুযায়ী দেখুন এই ফলাফল। এরপর আমাদের কুণ্ডলিতে যেখানে চন্দ্রমা বসে সেটাকে আমরা আমাদের রাশি বলে জানি। আমি ফলাফল দেখার সময় সবসময় বলি লগ্ন ও রাশি দুটোর আধারেই দেখুন, কারণ লগ্ন অনুযায়ী দেখলেন ভালো ফল পাচ্ছেন, আর রাশি অনুযায়ী যদি ভালো ফল পান তাহলে রেজাল্ট খুব ভালো পাবেন। লগ্ন অনুযায়ী ভালো আর রাশি অনুযায়ী খারাপ ফল পেলে রেজাল্ট মোটামুটি পাবেন, আর দুটোতেই খারাপ পেলে রেজাল্ট খারাপ পাবেন। দেখবেন এই কারণে অনেকেই বলেন যে ফল অনুযায়ী আমি তো সবই ভালো পাচ্ছি, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। কেন? কারণ তিনি হয়তো শুধুমাত্র লগ্ন বা শুধুমাত্র রাশির ফলাফল দেখছেন। তাই লগ্ন ও রাশি দুটোর আধারই দেখা উচিত। একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনার কর্কট লগ্ন ও তুলা রাশি, আর আপনি ফলাফল দেখছেন সূর্যের। লগ্নকুণ্ডলিতে অর্থাৎ আপনার কর্কট লগ্নে ধরা যাক সূর্য বসে আছে লগ্নতেই, আর চন্দ্রকুণ্ডলিতে অর্থাৎ তুলা রাশির কুণ্ডলিতে সূর্য তাহলে বসবে 10ম ঘরে। তাহলে আপনাকে কর্কট ও তুলা দুটোর ফলাফলই দেখতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে সূর্য আপনাকে কীরকম ফল দিচ্ছে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এবার মূল বিষয়ে ফেরা যাক। 1 থেকে 12টা ঘরে বসে রাহু কীরকম ফল দেবে জেনে নেওয়া যাক। মিথুন লগ্ন বা রাশির প্রথম ঘরে বসে রাহু কীরকম ফল দেবে। লগ্নতে এসে রাহু যদি বসে, এর আগেও বলেছি যে লগ্নতে শনি ও রাহু সর্বাধিক শ্রেষ্ঠ ফলদায়ী হয় না, কিন্তু যখন কোনো গ্রহ উচ্চের হয় তো তখন সে শ্রেষ্ঠ ফলদায়ী হয়ে যায়। বুধ যদি আপনার জন্মকুণ্ডলিতে অর্থাৎ আপনি মিথুন লগ্নের আর লগ্নতে রাহু বসে আর বুধ লগ্নতেই অথবা কেন্দ্রের কোনো ঘরে অথবা ত্রিকোণে গিয়ে বসে, তাহলে এই রাহু সর্বাধিক শ্রেষ্ঠ ফল প্রদাতা হবে। আপনার রাহু থেকে কোনো ক্ষতি হবে না, উপরন্তু আরও কিছু লাভ আপনি পাবেন যদি এই লগ্নগত রাহুর উপর কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে যায়।
বা বুধ যে রাশিতে বসেছে আর বুধের উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে যায়, তাহলে এই রাহু আপনাকে শ্রেষ্ঠ ফল প্রদান করবে, আপনাকে জীবনে আকস্মিক উত্থান করাবে। মিথুন লগ্নের যে জাতক হয় অথবা মিথুন রাশির যে জাতক হয়, তাদের মুখ্য স্বভাব হয় কিছুটা রাগী, অর্থাৎ এরা এই রেগে যায় আবার এই ঠান্ডা হয়ে যায়। রাজকুমারের মতো স্বভাব হয় এদের। আরও রাহুর স্বভাব হচ্ছে ক্রোধ দেওয়া। পাপ গ্রহ রাহু লগ্নে বসে বুধের মতো স্বভাব বানাবে। আর কিরকম ফল দেবে? তো চিড়চিড়ানি স্বভাব, জাতককে জেদি বানাবে, রাগী বানাবে, আর জাতক নিজের রাগের কারণে নিজের কাজই পণ্ড করবে। যদি এই বুধ ভালো স্থিতিতে হয়, আর সেক্ষেত্রে এই উচ্চের রাহু ভালোই কাজ পণ্ড করুক, কিন্তু শেষে গিয়ে রেজাল্ট ভালো পাবেন, আপনি শ্রেষ্ঠ রেজাল্ট প্রাপ্ত করবেন। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি পঞ্চম ঘরে অর্থাৎ সন্তান ও জ্ঞানের ঘরে পড়বে। যেটা আগেও বলেছি, রাহুর যে মূল স্বভাব তা হচ্ছে সমস্যা উৎপন্ন করা। তাই রাহু সমস্যা উৎপন্ন তো করবেই, কারণ এটা তার স্বভাবে রয়েছে। উচ্চের হওয়া সত্ত্বেও রাহু নিজের স্বভাব পরিবর্তন করবে না, যদিও কোনো গ্রহই নিজের স্বভাব কখনো পরিবর্তন করে না। তো সেই অবস্থাতে সন্তানের ঘরে জ্ঞানের ঘরে দৃষ্টি দিয়ে সন্তান ও জ্ঞানের ক্ষেত্রে জাতককে সমস্যায় ফেলবে, কিন্তু এরপরেও সন্তানের প্রাপ্তি ও জাতককে বুদ্ধিমান ও জ্ঞানমান বানাবে। শিক্ষার ক্ষেত্রে শিক্ষা অর্জনের সময় সমস্যা উৎপন্ন করবে, কিন্তু এরপরেও জাতক পড়াশোনা কমপ্লিট করবে। রাহুর সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে, ফলে দাম্পত্য জীবনে অর্থাৎ জীবনসঙ্গিনীর সাথে মতভেদের স্থিতি উৎপন্ন করবে। মতভেদ জীবনসঙ্গিনীর সাথে হতে থাকবে, কিন্তু এরপরেও দাম্পত্য জীবন ভাঙবে না। রাহু বিচ্ছেদাত্মক গ্রহ, বিবাহকে ভেঙে দেয়, কিন্তু এক্ষেত্রে বিবাহ তখনই ভাঙবে যখন এই সপ্তম ঘরে অন্য কোনো বিচ্ছেদাত্মক গ্রহের দৃষ্টি পড়বে। তখন বিচ্ছেদাত্মক গ্রহ যেমন সূর্য বা শনির দৃষ্টি পড়লে, অথবা এখানে মঙ্গল বা শনি এরকম গ্রহ যদি বসে যায়, সেক্ষেত্রে দাম্পত্য জীবনে বিচ্ছেদের স্থিতি উৎপন্ন করবে। রাহুর নবম দৃষ্টি ভাগ্য ঘরে পড়বে, তো ভাগ্যর ক্ষেত্রে সর্বাধিক শ্রেষ্ঠ হবে। বুধ যদি ভালো স্থিতিতে হয়, তাহলে বলার অবকাশ রাখে না যে খুবই শ্রেষ্ঠ ফল পাবেন। জাতক জীবনে আকস্মিক ধন লাভ করবে, আকস্মিক ভাগ্যর সহযোগিতা পাবে, পিতার সুখ, দেশ বিদেশের যাত্রা, জাতকের নাম, মান সম্মান, পদ প্রতিষ্ঠা সবকিছুই রাহু প্রদান করবে। মিথুন লগ্ন বা রাশির দ্বিতীয় ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? ধনভাবে এসে রাহু বসলে চন্দ্রমার রাশিতে বসবে, আর চন্দ্রমার সাথে রাহুর মিত্রতা হয় না। চন্দ্রমার সাথে রাহুর তৎকালিক মিত্রতা এখানে দেখতে হবে না, এখানে এটা দেখতে হবে যে চন্দ্রমা কোথায় বসেছে। ভালোভাবে বসলে ধন সম্বন্ধিত, আত্মীয় স্বজন সম্বন্ধিত, বাণী সম্বন্ধিত সমস্যা কম হবে। আর ভালো ভাব কোনটা? ভালো ভাব হচ্ছে কুণ্ডলীর কেন্দ্রের ঘর ও ত্রিকোণের ঘর। কেন্দ্র ও ত্রিকোণের সাথে সম্বন্ধ হলে চন্দ্রমার ধন ও বাণী সম্বন্ধিত সমস্যা কম হবে। কিন্তু যদি চন্দ্রমা পীড়িত হয়, চন্দ্রমা পাপ গ্রহ যদি হয়, অথবা কৃষ্ণপক্ষের চন্দ্রমা যদি হয়, তাহলে সেই অবস্থায় সমস্যা উৎপন্ন হয়ে যাবে। কি ধরনের সমস্যা হবে? তো জাতক আত্মীয় স্বজনের সুখ পাবে না, ধন সঞ্চয় করতে পারবে না, বাণী সম্বন্ধিত সমস্যা জাতকের জীবনকালে আসতে থাকবে। এবার যদি ধনভাবেই চন্দ্রমা বসে যায় রাহুর সাথে, সেক্ষেত্রে কি হবে? তাহলে চন্দ্রমার গ্রহণ হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে সর্বদা খারাপ রেজাল্ট করবে না। কেন? কারণ হচ্ছে ধনপতি ধনভাবেই বসেছে, ফলে ধনের আগমন তো জীবনকালে হতেই থাকবে, কিন্তু রাহুর সেখানে হওয়াতে রাহু চন্দ্রমার স্বরূপ ধারণ করবে, ফল চন্দ্রমার সমান দেবে। চন্দ্রমার একটা মুখ্য স্বভাব আছে, সেটা হলো বৃদ্ধি হওয়া ও হ্রাস পাওয়া, আর রাহু সেটাতে বল বৃদ্ধি করবে। আর জাতকের জীবনকালে ধন সঞ্চয় হবে না। চন্দ্রমা মনের কারক, রাহু সাথে বসে চন্দ্রমাকে নিজের প্রভাব দেবে, ফলে জাতকের মন অশান্ত হতে থাকবে,
অর্থাৎ এই ধরনের সমস্যা উৎপন্ন হবে। কিন্তু চন্দ্রমা রাহুর সাথে ধনভাবে বসেছে, ফলে ধনের কারণে জাতকের কোনো কাজ কোনোদিন আটকাবে না। কোথাও না কোথাও থেকে ধন জাতকের কাছে আসতে থাকবে, আর জাতকের কাজও হতে থাকবে। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি রোগ ঋণ শত্রুর ঘরে পড়বে, ফলে বিনা মতলবের সমস্যা, ঋণের স্থিতি তৈরি হওয়া, শত্রুর সমস্যা তৈরি করা, রোগ নিয়ে সমস্যা তৈরি হওয়া, বিশেষ করে কোমরের নিচের ভাগের অঙ্গে রোগের স্থিতি তৈরি হয়। এটা নিয়ে জাতককে পীড়িত হতেই হয়। রাহুর সপ্তম দৃষ্টি পড়বে অষ্টম ঘরে, চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করবে। কিন্তু চন্দ্রমা যদি কোনো ভালো ঘরে বা ভাবে বসে, সেই অবস্থায় অষ্টম ঘরে দৃষ্টি দিয়ে জাতককে জ্ঞানী অবশ্যই বানাবে। আর তার সাথে সাথে জাতকের মধ্যে কমন সেন্স বা সাধারণ জ্ঞানের পরিধি বিস্তার করবে। রাহুর সম্বন্ধ কুণ্ডলীর বিশেষ কিছু ভাবের সাথে হলে জাতকের ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত হয়। তো এখানে কমন সেন্সকে জাগ্রত করবে, জাতক আকস্মিক ধন লাভ করবে। জাতক জুয়া সাট্টা লটারি থেকেও ধন প্রাপ্তি করবে। এখানে বসা রাহুর নবম দৃষ্টি দশম ঘরে পড়বে, ফলে কার্যক্ষেত্রে সমস্যা তৈরি করবে, পিতার স্বাস্থ্যকে কমজোর করবে, পিতার সাথে সম্বন্ধ খারাপ করাবে। আর দশমভাবে দৃষ্টি দিয়ে বিশেষ রূপে জাতকের কার্যক্ষেত্রে সমস্যা উৎপন্ন করবে। কিন্তু যদি চন্দ্রমা ভালো স্থিতিতে হয়, তাহলে সমস্যার পরেও সফলতা আপনি প্রাপ্ত করবেন, অর্থাৎ কাজ আপনার অবশ্যই হবে। মিথুন লগ্ন বা রাশির তৃতীয় ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? কুণ্ডলীর পরাক্রম ঘরে এসে রাহু বসলে ছোট ভাই বোনেরও ঘর এটা, আর এখানে বসলে রাহু মারাত্মক পরিশ্রম করাবে, বিনা মতলবের পরিশ্রম করাবে, প্রচুর পরিমাণে পরিশ্রম করাবে। আর সেই পরিশ্রমের যতটা রেজাল্ট পাবার কথা তা পাওয়া যাবে না। ছোট ভাই বোনের সাথে সম্বন্ধকে খারাপ করাবে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই আপনাকে কথা শোনাবে, কিন্তু দরকার পড়লে আপনার থেকে এরা সবাই লাভ তো নেবে, কিন্তু আপনাকে কথা শোনানোর ক্ষেত্রে এরা কখনো পিছপা হবে না। অর্থাৎ আপনার নিজের লোকই আপনার নিন্দা করবে। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি দাম্পত্য ঘরে পড়বে, ফলে দাম্পত্য সম্বন্ধিত সমস্যার জন্ম দেবে। অর্থাৎ দাম্পত্য জীবনের সমস্যা, দাম্পত্য জীবন ভেঙে যাবার স্থিতি, জীবন সঙ্গিনীর সাথে মতভেদের স্থিতি উৎপন্ন হবে। রাহুর দৃষ্টি লাভ ঘরে পড়বে, ফলে লাভ আগমনের ক্ষেত্রে বাধা উৎপন্ন করবে, অর্থাৎ কষ্ট অবশ্যই দেবে। এবার যদি আপনার কুণ্ডলিতে সূর্য বলবান হয়, অথবা সূর্য কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানায়, তো সেই অবস্থায় এই সমস্যাগুলো কম হবে। বলার অর্থ হচ্ছে সমস্যা হবে কিন্তু পরিমাণে কম হবে। ছোট ভাই বোনের সাথে সম্বন্ধে খারাপ হলেও কিন্তু দরকার পড়লে সহযোগিতা পাবেন। আপনার পরাক্রম আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করানোর পর লাভ দিল। দাম্পত্য ঘরে দৃষ্টির ফলে মতভেদের স্থিতি তৈরি হলো, কিন্তু বিচ্ছেদ হলো না। ভাগ্যভাবে দৃষ্টির ফলে হতে পারে কাজ দেরিতে হলো, ভাগ্যর সহযোগিতা দেরিতে পেলেন, কিন্তু সহযোগিতা পাবেন। লাভের রাস্তায় বাধা আসবে, কিন্তু লাভ হতে থাকবে। মিথুন লগ্ন বা রাশির চতুর্থ ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? সুখের ঘরে এসে রাহু বসলে আপনার মিথুন লগ্ন আর চতুর্থ ঘরে এখানে কন্যা রাশি, কন্যা রাশির ঘরে এসে রাহু বসলে কিরকম ফল দেবে? কুণ্ডলীর চতুর্থ ঘর হচ্ছে আপনার ঘর, আর আপনার ঘরে বসে রাহু সেরকম তো বড় কোনো ক্ষতি করবে না, কারণ এই লগ্নে রাহু লগ্নেশের রাশিতে এসে বসেছে। আর বুধ যদি কুণ্ডলিতে ভালো স্থিতিতে হয়, তাহলে বিশেষ ক্ষতি হবে না। কিন্তু এটা আপনার ঘর, মায়ের ঘর। এখানে বসে মায়ের স্বাস্থ্যে কমজোরি উৎপন্ন করবে, হাড়ের সমস্যা উৎপন্ন করবে। আপনার যে সমস্ত বন্ধুবান্ধব হবে, তারা আপনাকে ধোঁকা দেবে। ঘরে সবসময় কলহর বাতাবরণ তৈরি হবে, সুখে আপনার কমতি হবে, এরকম স্থিতি অবশ্যই উৎপন্ন হবে। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে অষ্টম ঘরে, ফলে স্বাস্থ্যজনিত সমস্যা, চিড়চিড়ানি স্বভাব, কাজে বাধা উৎপন্ন হওয়া,
এগুলো হবে। রাহুর সপ্তম দৃষ্টি পড়বে দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে, অর্থাৎ যেটা বললাম কার্যক্ষেত্রে সমস্যা হতে থাকবে। পিতার সাথে সম্বন্ধকে কমজোর করবে, খারাপ করবে। নবম দৃষ্টি পড়বে দ্বাদশ ঘরে, ফলে বিনা মতলবের ব্যয় করাবে। ভৌতিক সুখের উপর জাতক অধিক ব্যয় করবে। ব্যয়কে নিয়ে জাতক সমস্যায় থাকবে। ইচ্ছা থাকলেও জাতক ধন সঞ্চয় করতে পারবে না। কিন্তু যদি বুধ ভালো স্থিতিতে থাকে, বুধ বলবান হয়ে যদি কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানায়, অথবা এই ভাবের উপর বা বুধের উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে, তো সেই অবস্থায় সুখ হবে। নিঃসন্দেহে সমস্যা কিছু আসবে। মায়ের স্বাস্থ্য কমজোর, মায়ের সাথে মতভেদ, ঘরে ঝামেলার বাতাবরণ, কিন্তু এরপরেও ভৌতিক সুখ প্রাপ্ত করাবে। জমি বাড়ি গাড়ির সুখ প্রাপ্ত করাবে। দরকার পড়লে মায়ের সহযোগিতাও পাবেন। আর অষ্টম ঘরে দৃষ্টির ফলে জাতকের ষষ্ঠ ইন্দ্রিয়কে জাগ্রত করবে, অর্থাৎ যেখানে খারাপ প্রভাব দিচ্ছিল সেখানে সামান্য বলাবল হলে সেই ভাব থেকে কিছু ভালো জিনিস আপনাকে প্রদান করবে। দশম ঘরে যে দৃষ্টি পড়বে তার ফলে জাতক রাজনীতি অথবা রাজনীতি করা ব্যক্তিত্বের সাথে যুক্ত হয়ে নিজের হিত সাধন করবে। এরকম জাতক বিদেশে গিয়েও বসবাস করতে পারে। বিদেশেও নিজের বাসস্থান করতে জাতক সক্ষম হবে। আর দ্বাদশ ঘরে দৃষ্টির ফলে জাতক যদি চারিত্রিক রূপে কমজোর না হয়, তাহলে সেই অবস্থায় কোনো সমস্যা নেই। কিন্তু যদি চারিত্রিক রূপে কমজোর হয়, তাহলে সেই অবস্থায় জেল যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। মিথুন লগ্ন বা রাশির পঞ্চম ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? রাহু এসে যদি সন্তান ও জ্ঞানের ঘরে বসে, তুলা রাশিতে এসে বসলে, তাহলে শুক্র যদি বলি অবস্থায় হয়, তো সন্তান ও জ্ঞান দুটোরই সুখ প্রাপ্ত করবে জাতক। কিছু সমস্যার পরে এই জিনিসগুলো জাতক প্রাপ্ত করবে, কিন্তু সুখ নিঃসন্দেহে প্রাপ্ত করবে। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি ভাগ্যভাবে পড়বে। ভাগ্যর সহযোগিতা প্রাপ্ত করবে জাতক। নিজের বুদ্ধিমত্তার দ্বারা, নিজের জ্ঞানের দ্বারা জাতক ভাগ্যর সহযোগিতা পাবে। রাহুর সপ্তম দৃষ্টি একাদশ ঘরে পড়বে, ফলে লাভের অনেক রাস্তা খুলবে। আর রাহুর নবম দৃষ্টি লগ্নে পড়বে, ফলে আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে এরকম অবস্থাতে জাতকের জন্য যেটা বলা হবে সেটা হচ্ছে যে ব্যক্তি হয়তো সঠিক নয়, কিন্তু পরিশেষে গিয়ে সবাইকে জাতকের কাছেই আসতে হবে। তা সে মজবুরির জন্যই হোক বা অন্য কোনো কারণে হোক, মানুষ পরিশেষে আসবে জাতকের কাছেই, এটা নিশ্চিত। অর্থাৎ রাহু পঞ্চম ঘরে বসলে ফায়দাই দেবে যদি জাতকের শুক্র বলি হয় অথবা রাহুর অংশবল ভালো থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে লাভই প্রদান করবে, ক্ষতির সম্ভাবনা কম। মিথুন লগ্ন বা রাশির ষষ্ঠ ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? রাহু এখানে এসে বসলে রোগ ঋণ ও শত্রুর ঘরে বসবে। শনিবত রাহু, রাহুকেও দীর্ঘকালীন রোগের জন্য জানা যায়। কোমর থেকে নিচের অংশে দীর্ঘকালীন রোগ উৎপন্ন করবে। কখনো কখনো পুরনো রোগ শান্ত হবে এবং আবার ফিরে আসবে, অর্থাৎ পুরনো রোগকে নিয়ে সমস্যায় তো ফেলবে জীবনকালে। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি দশম ঘর বা কর্মস্থানে পড়বে। সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের প্রচুর পরিমাণে সংঘর্ষ করাবে। সংঘর্ষের স্থিতি খুবই বাড়বে। কিন্তু যদি মঙ্গল ভালো স্থিতিতে হয়, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশের অধিপতি যে ভাবে গিয়ে বসে, তো সেই ভাব সম্বন্ধিত প্রভাবে কমজোরি এনে দেয়। কিন্তু এরপরেও মঙ্গল যদি কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানায়, তো সেই অবস্থাতে সরকারি চাকরির জন্য চেষ্টা করলে লাভপ্রাপ্ত হতে পারে, অথবা ব্যবসার ক্ষেত্রে সংঘর্ষ ও কম্পিটিশনের পর গিয়ে সফলতা প্রাপ্ত হতে পারে। এখানে বসা রাহুর সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে, ফলে জীবনকালে ব্যয়ের স্থিতি উৎপন্ন করবে। ব্যয়ের কারণে জাতক সমস্যায় থাকবে। আর রাহুর নবম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধন ভাবে পড়বে, ফলে ধন সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা উৎপন্ন হবে। ধন সঞ্চয় হবে না। আত্মীয় স্বজনের সাথে মতভেদ জাতকের হতে থাকবে। কিন্তু যদি মঙ্গল ভালো স্থিতিতে হয়, কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানায়, তো সেই অবস্থাতে সমস্যা কিছুটা কম হবে।
সেক্ষেত্রে রোগ হবে, ঋণ হবে, শত্রু আসবে, কিন্তু পরিশেষে গিয়ে জাতক এগুলো থেকে মুক্তি পাবে। কর্মভাবে দৃষ্টি দিয়ে সরকারি চাকরিতে বা বেসরকারি চাকরিতে জাতক হয়তো ক্রেডিট পেল না, জাতকের সাথে হয়তো রাজনীতি হলো, জাতককে ফাঁসানোর চেষ্টা করা হলো, কিন্তু জাতক নিজের বুদ্ধিমত্তার দ্বারা, জাতক নিজের পরিশ্রমের দ্বারা নিজেকে সমস্যা থেকে বের করে আনবে। ব্যয় ঘরে দৃষ্টির ফলে কোর্ট কাছারির চক্করে হয়তো পড়লেন, ব্যয় হলো, কিন্তু মঙ্গল ভালো স্থিতিতে হলে জাতক নিজের ভৌতিক সুখের উপর খরচা করবে, দেশ বিদেশের যাত্রা করবে, এই সমস্ত জিনিসেই জাতকের খরচা হবে। আর এই খরচা থেকে জাতকের কোনো সমস্যা হবে না। আর ধনভাবে দৃষ্টির ফলে হতে পারে ধন সঞ্চয় কম হলো, ব্যয় বেশি হলো, কিন্তু অর্থের কারণে জাতকের কোনো কাজ কখনো আটকাবে না। মিথুন লগ্ন বা রাশির সপ্তম ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? এখানে এসে রাহু বসলে, যেখানে মিথুন রাশিতে রাহুকে উচ্ছের ধরা হচ্ছে, সেখানে সপ্তম ঘর অর্থাৎ ধনু রাশিতে রাহু নীচ অবস্থায় হবে। সপ্তম ভাবে বসে রাহু দাম্পত্য জীবনকে পীড়িত করবে, দাম্পত্য জীবনে সমস্যা উৎপন্ন হবে। তাহলে কি বিবাহ ভেঙে যাবে? না, বিবাহ ভাঙবে না। তাহলে সমস্যা কি হবে? বিবাহ তখন ভাঙবে যখন এইভাবে সূর্য অথবা শনির দৃষ্টি পড়ে গেলে, তাহলে বিবাহ ভাঙার সম্ভাবনা বেড়ে যাবে। কুণ্ডলিতে শুক্র যদি কমজোর স্থিতিতে হয়, তাহলেও বিবাহ ভাঙার সম্ভাবনা বেড়ে যাবে। কিন্তু এখানে বসা রাহু যেখানে গুরুর রাশিতে নীচ অবস্থায় হয়েছে, তো এর নীচত্ব ভঙ্গ তখন মানা হবে যখন গুরু কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানাবে, অথবা এই রাহুর উপর যদি গুরু দৃষ্টি পড়ে যায়, তাহলে সেই অবস্থায় সমস্যা কম হবে। যদিও তখনও দাম্পত্য জীবনে মতভেদ ও সমস্যা হবে। ব্যবসায় কখনো অংশীদারিতে কারবার না করাই ভালো, পার্টনারের থেকে ধোঁকা পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায় বড় কোনো ক্ষতি আপনার বাণীর কারণে, আপনার তাড়াহুড়োর কারণে, আপনার ভুল সিদ্ধান্তর কারণে হবে। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি একাদশ ঘর বা লাভ ঘরে পড়বে। লাভের উপর দৃষ্টির ফলে লাভের রাস্তা তো বানাবে, কিন্তু দেখা যাবে যে অর্থ আসছে, কিন্তু আসার আগে বাধার সৃষ্টি হবে, অর্থ হাতে আস্তে আস্তে আটকে যাবে। রাহুর সপ্তম দৃষ্টি লগ্নতে পড়বে, ফলে আপনার ব্যক্তিত্বে যতটা বিকাশ থাকার কথা, যতটা বিকশিত আপনি হতে পারতেন, সেই বিকাশে বাধা উৎপন্ন করবে। আর রাহুর নবম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে পড়বে, ফলে ছোট ভাই বোনের সাথে সম্বন্ধকে কমজোর করবে, প্রচণ্ড পরিশ্রম করেও রেজাল্টকে কমজোর করবে। এবার বিচারনীয় ব্যাপার হচ্ছে যে গুরু যদি কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানায়, অথবা গুরুর দৃষ্টি রাহুর উপর যদি পড়ে, তাহলে সেক্ষেত্রে সমস্যা কম হবে। যেমন রাহুর দৃষ্টি লাভ ঘরে পড়বে, লাভের রাস্তা খুলবে, তাতে বাধা আসবে, কিন্তু হাতে 100 টাকা আসার জায়গায় হয়তো 50 টাকা হাতে এলো, এরকম স্থিতি উৎপন্ন হবে। লগ্নতে দৃষ্টির ফলে আপনার ব্যক্তিত্বকে কমজোর তো করবে, কিন্তু এরপরেও আপনার বুদ্ধিমত্তার দ্বারা, আপনার জোগাড় করার ক্ষমতার দ্বারা আপনার সমস্ত কাজ হতে থাকবে। আর পরাক্রমের উপর দৃষ্টির ফলে পরাক্রম বা পরিশ্রম প্রচুর করাবে, কিন্তু শেষে গিয়ে কাজ সম্পন্ন করাবে। মিথুন লগ্ন বা রাশির অষ্টম ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? এখানে এসে রাহু বসলে শনিদেবের রাশিতে এসে বসবে। কুণ্ডলিতে শনি যদি বলাবলের সাথে থাকে, তাহলে এই রাহু বেশি কষ্টদায়ী তো হবে না। হ্যাঁ, স্বাস্থ্যতে সমস্যা উৎপন্ন করবে, চোট আঘাতের সম্ভাবনা তৈরি করবে জীবনকালে। এর সাথে সাথে আকস্মিক স্বাস্থ্য সম্বন্ধিত কখনো এই রোগ তো কখনো ওই রোগ, ছোটোখাটো রোগ হতে থাকা স্বাভাবিক হয়ে যায়। যদিও এটা বিশেষ রূপে কেতু করায়, কিন্তু তার সাথে সাথে রাহুও মিলে রোগ উৎপন্ন করে। শনি যদি বলাবলের সাথে হয়, তাহলে এখানে বসা রাহু আকস্মিক ধন লাভ করাবে, বিদেশে গিয়ে বসবাস করার সুযোগ প্রদান করবে, জাতককে কোথাও না কোথাও থেকে অর্থ জীবনকালে প্রদান করবে। বিশেষ করে শেয়ার মার্কেট থেকে, জুয়া থেকে, লটারি থেকে, সাট্টা থেকে জাতক অর্থ ইনকাম করবে।
তন্ত্র ইত্যাদি ক্রিয়া করেও জাতক অর্থ ইনকাম করে থাকে। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে দ্বাদশ ঘরে বা ব্যয়ের ঘরে। জাতকের ব্যয় যদি কোনো ভালো কাজে হয়, ধর্ম ইত্যাদি ক্ষেত্রে হয়, তাহলে ব্যয় ভুল হবে না। অন্যথায় জাতকের ব্যয় বিনা মতলবের জিনিসে, কোর্ট কাচারির চক্করে, ওষুধে, ভুল কাজে বা বাজে কাজে, ভোগেতে খরচা হবে, আর তার ফলে জাতককে রোগ দেবে। এখানে বসা রাহুর সপ্তম দৃষ্টি ধন ভাবে পড়বে, ফলে ধন সঞ্চয় সমস্যা তৈরি হবে। যদি শনি ভালো স্থিতিতে হয় তাহলে ধন সঞ্চয় হবে, কম পরিমাণে হলেও সঞ্চয় হবে এবং জাতকের কাজ সম্পন্ন হতে থাকবে। আত্মীয় স্বজনের সহযোগিতা, পারিবারিক সদস্যদের সহযোগিতা প্রাপ্ত হতে থাকবে। বাণীর উপর নিয়ন্ত্রণ রাখুন, সব কাজ সম্পন্ন হবে। রাহুর নবম দৃষ্টি চতুর্থ ঘর বা সুখের ঘরে পড়বে, ফলে ঘরে কলহের বাতাবরণ, সমস্যা কারণে অকারণে হতে থাকবে। শনির পরিস্থিতি যদি কুণ্ডলিতে ভালো হয় তাহলে সমস্যা অনেকাংশে কম হয়ে আসবে। রাহু হচ্ছে পাপ গ্রহ। কুণ্ডলীর অষ্টম ভাব সব থেকে খারাপ ভাব ধরা হয়, কারণ এটা মারক ভাব। এই ভাব ব্যয় করে ভাগ্যর, আর এখানে এসে রাহু বসলে নিঃসন্দেহে কষ্টকে বাড়াবে, সমস্যাকে কম করবে না, বাড়ানোর কাজ করবে। কিন্তু কোথাও না কোথাও রিলিফ তখন হবে যখন শনি কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানাবে। মিথুন লগ্ন বা রাশির নবম ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? এখানে এসে বসলে শনির রাশিতে বসবে, এটা ত্রিকোণের ভাব। এখানে পাপ গ্রহ শ্রেষ্ঠ ফলদাতা হয়। এখানে বসে রাহু ভাগ্যকে কমজোর করবে, ভাগ্যর সুখকে কমজোর করবে, পিতার সুখে কমতি করবে। জাতক ধর্মে বিশ্বাসী হবে না, ধর্মের ব্যাপারে জাতক তার্কিক হবে, তর্ক প্রদান হবে। কিন্তু এসবের পরেও কিছু লাভ আছে। রাহু নিজের দশা ও অন্তর্দশায় কষ্টের সাথে সাথে কিছু লাভও দেবে। আকস্মিক ধনলাভ করিয়ে আপনাকে উন্নতির চরম সীমায় পৌঁছে দেবে, এমন জায়গায় পৌঁছবে যা আপনার কল্পনারও অতীত। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি লগ্নতে পড়বে, তো ভাগ্যভাবে বসে, ধর্মভাবে বসে জাতককে বুদ্ধিমান খুব বানাবে। জাতকের মস্তিষ্ক তীব্র চলবে। যে কোনো সমস্যাদায়ক পরিস্থিতির সমাধান বের করা জাতকের মতো ভালো আর কেউ পারবে না। রাহুর সপ্তম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে পড়বে, ফলে পরাক্রমের ক্ষেত্রে জাতক জবরদস্ত হবে। আর রাহুর নবম দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে, ফলে জ্ঞান ও সন্তানের ক্ষেত্রে জাতককে লাভ প্রদান করবে। শনি যদি ভালো স্থিতিতে হয় তাহলে শুধুমাত্র লাভই লাভ পাবেন, আর যদি শনি খুব একটা ভালো স্থিতিতে না হয় তাহলে সমস্যা পরিমাণে কম আর লাভ প্রাপ্ত হবে। মিথুন লগ্ন বা রাশির দশম ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? এখানে রাহু বসলে ভালো রেজাল্ট করবে। এখানে রাহু গুরুর রাশিতে বসেছে, তাই গুরু যদি ভালো স্থিতিতে হয় তাহলে রেজাল্ট খুবই ভালো পাওয়া যাবে। আর গুরু যদি ভালোভাবেতে না হয়, অর্থাৎ কেন্দ্র অথবা ত্রিকোণে যদি না বসে, তাহলে রেজাল্ট কিছুটা কমজোর হবে। কিন্তু কর্মভাবে বসে রাহু রেজাল্ট ভালো করে। এখানে বসে জাতককে কার্যক্ষেত্রে শীঘ্র সফলতা প্রদান করবে, সফলতাতে উচ্চতা প্রদান করবে, রাজনীতির সাথে যুক্ত করবে। এখানে বসা রাহু রাজনীতি করা ব্যক্তিদের জন্য জবরদস্ত হয়। অনেক রকম ক্ষেত্রে জাতক কাজ করে, অনেক ধরনের বাজে কাজ করেও জাতক জীবনকালে অর্থ ইনকাম করে। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি ধনভাবে পড়বে, ধন আগমনের জন্য জাতক প্রয়ত্নশীল থাকবে, আর ধনাগমনও জীবনকালে প্রচুর করবে। এখানে বসা রাহুর সপ্তম দৃষ্টি সুখের ঘরে পড়বে, তো সুখভাবে দৃষ্টি দিয়ে মায়ের স্বাস্থ্যকে কমজোর করবে, মায়ের সাথে সম্বন্ধকে খারাপ করবে। কিন্তু গুরুর রাশিতে বসেছে, আর গুরু যদি একটুও ভালো স্থিতিতে হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে জাতক লাভবান হবে। জমি বাড়ি গাড়ির সুখ প্রদান করবে। মায়ের সাথে মতভেদ হলেও মা আপনার সহযোগিতা করবে। মিত্র থাকবে, ধোঁকা তো দেবে, কিন্তু এমন কিছু মিত্র থাকবে যারা দরকার পড়লে আপনার সহযোগিতা করবে। আর রাহুর নবম দৃষ্টি রোগ ঋণ শত্রুর ঘরে পড়বে, ফলে জীবনকালে রোগ ঋণ শত্রু এগুলোকেও জাতক
এড়িয়ে যেতে পারবে না। এগুলো আসতে থাকবে, আর জাতক এগুলোর সাথে লড়াই করে জীবনে এগিয়ে যাবে। এগুলো থেকে কোনো ক্ষতি জাতকের হবে না। মিথুন লগ্ন বা রাশির একাদশ ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? এখানে এসে অর্থাৎ লাভের ঘরে বসলে মঙ্গলের রাশিতে এসে বসবে। কুণ্ডলিতে মঙ্গল যদি বলি অবস্থায় হয় তাহলে রাহু এখানে খুবই ভালো রেজাল্ট করবে। ধনের আগমন জীবনকালে প্রচুর করায়। ধন আগমনের দৃষ্টিকোণ থেকে এখানে রাহু বসলে তো জাতক লাভ জীবনকালে খুব পেতে পারে। ধন আগমনের অনেক রকম রাস্তা খুলে দেয়, অর্থাৎ এক নয় একাধিক রাস্তা খুলে দেয়। বেশিরভাগ ক্ষেত্রে এরকম জাতকের বড় ভাই বোন হয় না, আর যদি হয় তাদের থেকে লাভ জাতক প্রাপ্ত করতে পারে না। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি পরাক্রমের ঘরে পড়বে, যা ছোট ভাই বোনেরও ঘর। দরকার পড়লে জাতকের থেকে ছোট ভাই বোন লাভ প্রাপ্ত করবে। সপ্তম দৃষ্টি পঞ্চম ঘর বা জ্ঞানের ঘরে পড়বে। পড়াশোনার ক্ষেত্রে জাতকের মন কম লাগবে, কিন্তু জাতক এতটাই বুদ্ধিমান হবে যে রেজাল্ট তার ভালোই হবে। এর সাথে সন্তানের ক্ষেত্রে দেরিতে হলেও সন্তান হয় অবশ্যই, কখনো কখনো গর্ভপাতও করায়। নবম দৃষ্টি দাম্পত্যর ঘরে পড়বে। এখানে সপ্তম ঘর ধনু রাশি, যার অধিপতি গুরু। ফলে দাম্পত্য জীবনের শুরুর দিকে মতভেদের স্থিতি থাকে। দাম্পত্য জীবন যত এগোতে থাকে সমস্যা বা মতভেদ তত কমতে থাকে। ব্যবসার ক্ষেত্রে জাতক জবরদস্ত উচ্চতা প্রাপ্ত করে। এখানে মঙ্গল যদি ভালো স্থিতিতে হয় তাহলে শুধুমাত্র লাভই লাভ। বেশিরভাগ ক্ষেত্রে লাভই হবে, সমস্যা খুবই কম। মিথুন লগ্ন বা রাশির দ্বাদশ ঘরে বসে রাহু কিরকম ফল দেবে? এখানে এসে রাহু বসলে বৃষ রাশিতে এসে বসবে, যা শুক্রের ঘর। যদি জন্মকুণ্ডলিতে শুক্রের স্থিতি ভালো হয় তাহলে এই রাহু ভালো রেজাল্ট করবে, বিশেষ করে বিদেশ যাত্রা করার ক্ষেত্রে, বিদেশে স্থায়ীভাবে বসবাসের জন্য। বিদেশে গিয়ে জাতক সেখানে ব্যবসা করতে পারে আর সফলতাও প্রাপ্ত করতে পারে। এখানে বসা রাহুর দৃষ্টি সুখের ঘরে বা জমি বাড়ি গাড়ির ঘরে পড়বে। ফলে জমি বাড়ি গাড়ির সম্পূর্ণ সুখ জাতক জীবনকালে প্রাপ্ত করবে। সপ্তম দৃষ্টি রোগ ঋণ শত্রুর ঘরে পড়বে। ফলে রোগ ঋণ শত্রুর হাত থেকে বাঁচাবে, রক্ষা করবে। আর নবম দৃষ্টি অষ্টম ঘরে দিয়ে চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা বাড়াবে, কিন্তু আয়ুর কমতি করবে না। কিন্তু যদি শুক্র পীড়িত অবস্থায় হয় তাহলে কি হবে? কারণ এই লগ্নে সর্বাধিক যোগকারক গ্রহ হয় শুক্র। কমজোর হলে, পীড়িত হলে তো জীবনকালে ব্যয়ের আধিক্য থাকবে, কোর্ট কাছারির চক্কর লেগে থাকবে, বিনা মতলবের সমস্যায় ফাঁসিয়ে দেবে। জাতক নিজের চারিত্রিক কমজোরির কারণে ফেঁসে যাবে। জমি বাড়ি গাড়ির সুখ হবে তো অবশ্যই, কিন্তু বাড়িতে থাকার সুযোগ হবে না। ঘরে কলহর বাতাবরণ তৈরি হবে, সমস্যা ঘরে লেগেই থাকবে। জীবনকালে নিজের ব্যয়ের কারণে, ভুল বাজে বা অপব্যয়ের কারণে জাতক রোগ ঋণ শত্রুর কারণে সমস্যায় থাকবে। আর অষ্টম ঘরে দৃষ্টির ফলে স্বাস্থ্যজনিত সমস্যা, কারণে অকারণে কোনো না কোনো সমস্যা রাহু এখানে উৎপন্ন করবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল মিথুন লগ্ন বা রাশির 12টা ঘরে বসে রাহুর প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি। পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।